নমস্কার সুপ্রিয় বন্ধু, গ্রিন স্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দেখাবো মোচা থেকে কিভাবে মোচার কোপ্তা তৈরি করতে হয় সেটি আমি দেখাবো। যে এইভাবে যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের দুপুরে কিংবা রাতের ভাত বা রুটির সাথে, আপনার লুচির সাথে, ফ্রাইড রাইসের সাথে, যে কোনোর সাথে আপনারা এটা খুব ভালোভাবে উপভোগ করে খেতে পারবেন। এই দেখেন, এই যে আমি এটা বানিয়েছি, দেখুন। এইভাবে আপনারাও খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তা আমি এটা কীভাবে বানালাম চলুন সেটি দেখে আসি। মোচার কোপ্তাটা বানানোর জন্য আমি এরকম একটি মোচা মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। এই মোচাটাকে কেটেই আমি কোপ্তাটা তৈরি করব। যে মোচাগুলি আমি কেটে রেখেছি আগের দিন রাত্রিবেলায়, খোসা ছাড়িয়ে এর পুংকেশরটা বাদ দিয়ে এবং একটি সাদা ভেতরের আঁশটি বাদ দিয়ে এইভাবে কেটে আমরা রেখে দিয়েছি। আগের দিন কেটে রাখলে মোচার ভেতরে যে কষটা সেটা বেরিয়ে যায়। এভাবে মোচাটা ধুয়ে আমি একটি প্রেসার কুকারের মধ্যে আমি নুন, হলুদ আর আলু, বাদাম, ছোলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই আমি সেদ্ধ করা হয়ে গেছে আমার। এবার এগুলোকে আমরা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে এই যে আমার একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা এটাকে মাখার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে আলু সব। এই আমি নিয়ে নিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা আর হাফ কাপ বেসন, এগুলো নিয়ে নিলাম। আর এর সাথে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতন। নুনটা একটু বুঝে দেবেন, যেহেতু আমাদের নুনটা সেদ্ধ করার সময় দেওয়া ছিল। আর আমি দেবো এখানে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আর আমরা দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটি আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমরা মেখে নেব। মাখাটা আপনারা বুঝে মাখবেন, একটু শক্ত, খুব শক্তও না খুব নরমও না, এরকম মাপের মাখাটা হবে। এখানে যদি আপনাদের মাখতে যদি আর একটু মনে হয় যদি একটু নরম আছে, সেক্ষেত্রে আপনার ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে আমরা সম্পূর্ণ বাইন্ডিংটা মেখে নেব। মোটামুটি একটি পর্যায়ে মাখা হয়ে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। তারপরে এইভাবে আমরা ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমি আলু টালু সব একসাথে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দেব 1 কাপ বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব যেটি বলেন, সেটি আমরা এর মধ্যে দিয়ে দেবো। এতে আমাদের বাইন্ডিংটা আরও ভালো হবে। এইভাবে আমরা মেখে নেব। আমার সম্পূর্ণ উপকরণটা এভাবে মেখে নিয়েছি, আপনারা এভাবে মেখে নেবেন। আমার মাখা হয়ে গেছে। এবার এর আপনারা বলের মতন করে, কোপ্তার মতন সাইজ করে তৈরি করে নেবেন আপনাদের মনের মতন করে, যেরকম সাইজের আপনাদের পছন্দ সেভাবে আপনারা করে নেবেন। এই যে আমরা এইভাবে সবগুলো কোপ্তা আমরা তৈরি করে নেব একটু একটু করে। আপনাদের হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে একটু হাতে তেল দিয়ে নিতে পারেন, তেল দিয়ে আপনারা ভালো সাহায্য করতে পারবেন। এইভাবে আমাদের সম্পূর্ণগুলো তৈরি হয়ে গেছে কোপ্তা। এবার বন্ধুরা আপনারা করে নেবেন। এবার এই কোপ্তাটি ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল, রিফাইন অয়েল যেটা। আমি মোটামুটি এখানে 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। তেলটি তাতা একটু গরম হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। তেলটি আমাদের তেতে গেছে। এবারে এই যে আমরা যে কোপ্তাগুলো তৈরি করে রেখেছি এগুলো আমরা একটি একটি করে ভেজে নেব। তেলটি মোটামুটি লো হিটে দিয়ে রাখবেন, খুব বেশি গরম তেলের মধ্যে দেবেন না, তাহলে ওপরটি লাল হয়ে যাবে, ভেতরটি কাঁচা থাকবে। সেই জন্য আপনারা তেলটা খুব বেশি হিট করবেন না, হালকা হিটে এগুলোকে ভেজে নেবেন মোটামুটি গোল্ডেন ব্রাউন করে। সম্পূর্ণ কোপ্তাগুলো আপনারা
এইভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এইভাবে বন্ধুরা আমরা সবকটি কোপ্তা দুটো ব্যাচে আমরা ভেজে নেব, একটি ব্যাচে হবে না। আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে মোটামুটি, উল্টে দেবো আমরা। তাই বন্ধুরা আপনারা কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, দু পিঠ ভালো করে ভেজে নেবেন। এই প্রথম ব্যাচে কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এই দেখুন এরকমভাবে আপনারা ভেজে তুলে নেব সবকটি। বন্ধুরা এইভাবে করে নেবেন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা সবকটি ভেজে নেব। বন্ধুরা আমার সবকটি ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নেব। বন্ধুরা এইভাবে আপনারা ভেজে নেবেন, আমি দেখিয়ে দিলাম আপনাদের সবকটি। মোচার কোপ্তাটা করার জন্য আমি একটি মশলা তৈরি করব। তার জন্য দুটো লঙ্কা ও দুটো আদা আমি একটি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু মেশাবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে আমরা একটু জল দিয়ে পেস্ট করে নেব। একটু জল দিয়ে আমরা পেস্ট করে নিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে আমি এখানে 2 চামচ মতন গাওয়া ঘি আমি এখানে দিয়ে দেবো। এখানে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি গা ঘি দিয়ে করলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। আর এর সাথে আমি জিরে, 2টো ছোটো তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি ভেজে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটি করলাম সেটি দিয়ে দেবো। এই সময় গ্যাসেরও ফ্লেমটা কমিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমরা এর মধ্যে জলটা দিয়ে দেবো। আমাদের মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা জলটা দিয়ে দেবো 1 গ্লাস। এবার আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আর স্বাদ মতন নুনটা আপনারা দিয়ে দেবেন। আমরা যে কোপ্তার মধ্যে নুন দেওয়া ছিল সেইভাবে আপনারা নুনটা একটু বুঝে দেবেন। দিয়ে আমরা নেড়ে চেড়ে নেব। এবার এই জলের মধ্যেই আমরা যে ভেজে রাখা যে কোপ্তাগুলো করেছিলাম এগুলো জলের মধ্যে দিয়ে আমরা ঢেকে দেব। এই আমাদের কোপ্তাটা হয়ে গেছে। কোপ্তাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু ধনেপাতা দিয়ে দেবো।
দিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে সেটাকে নামিয়ে নেব। তাহলেই আমাদের খুব সুন্দর কোপ্তা হয়ে গেল। বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন, করে বানিয়ে আমাকে কমেন্টে বলবেন কীরকম হয়েছে। আপনারা যদি ঝোল চান তাহলে এখানে একটু জল অ্যাড করতে পারেন। আমরা কষা কষাই করব, সেই জন্যে জলটা আমি কমই দিয়েছি, আপনারা জলটা বুঝে দেবেন। এইভাবে আমাদের হয়ে গেল। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো সাথেই আপনারা এটা খুব সুন্দরভাবে তৈরি করে খেতে পারবেন। তা বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।